আসসালামু আলাইকুম। আজকে আমরা লেটের 10 নম্বর ক্লাসটি করব। এই 10 নম্বর ক্লাসটিতে আমরা কি করে প্রশ্ন করা যায় লেট দিয়ে সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। তো লেটের সম্ভবত তৃতীয় ক্লাসে আমরা জেনেছিলাম যে ডু ইউ লেট হিম ওয়াচ টিভি, তুমি কি তাকে টেলিভিশন দেখতে দাও, এরকম প্রশ্ন কীভাবে কী করে করা যায় সেই বাক্যগুলো আমরা সেখানে শিখেছিলাম। তো এটা দিয়ে আমরা আজকে কথা বলবো যে ডু ইউ লেট হিম ওয়াচ টিভি, তুমি কি তাকে টিভি দেখতে দাও। উত্তর হ্যাঁ হলে ইয়েস আই ডু, নো না হলে নো আই ডোন্ট। তো যে কোনো একটা আমরা ইউজ করবো। ডু ইউ লেট হিম ওয়াচ টিভি, ইয়েস আই ডু। ডু ইউ লেট হিম ইউজ কম্পিউটার, নো আই ডোন্ট। ডু ইউ লেট হিম ডান্স, তুমি কি তাকে নাচতে দাও, নো আই ডোন্ট। ডু ইউ লেট হিম সুইম ইন দ্য পন্ড, তুমি কি তাকে পুকুরে সাঁতার কাটতে দাও, নো আই ডোন্ট। ডু ইউ লেট হিম স্লিপ আর্লি, তুমি কি তাকে তাড়াতাড়ি ঘুমাতে দাও, নো আই ডোন্ট। ডু ইউ লেট হিম কাম হিয়ার, তুমি কি তাকে এখানে আসতে দাও, ইয়েস আই ডু। ডু ইউ লেট হিম গো টু ঢাকা এলোন, তুমি কি তাকে একা ঢাকা যেতে দাও, নো আই ডোন্ট। তো এই হিমটা কে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে ডু ইউ লেট ইউর সান দিতে পারেন। ডু ইউ লেট ইউর সান ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। আপনারা জানেন যে ইভিনিং সবার জন্য পড়ার সময়ের জন্য ইভিনিংয়ে কেউ কাউকে টিভি দেখতে দেয় না, সেজন্য আমরা বলবো ডু লেট ইউর সান ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। তুমি কি সন্ধ্যাবেলায় তোমার সন্তানকে তোমার ছেলেকে টেলিভিশন দেখতে দাও, নো আই ডোন্ট। ডু লেট ইউর সান ইউজ কম্পিউটার অল টাইম, তুমি কি তোমার ছেলেকে সবসময় কম্পিউটার ব্যবহার করতে দাও, নো আই ডোন্ট। ডু লেট ইউর সান ডান্স, তুমি কি তোমার ছেলেকে নাচতে দাও, ইয়েস আই ডু। ডু লেট ইউর সান সুইম ইন দ্য পন্ড, ইয়েস আই ডু। ডু ইউ লেট ইউর সান স্লিপ আর্লি, তুমি কি তোমার ছেলেকে তাড়াতাড়ি ঘুমাতে দাও, নো আই ডোন্ট। ডু লেট ইউর সান কাম হিয়ার, তুমি কি তোমার ছেলেকে এখানে আসতে দাও, নো আই ডোন্ট। অথবা ইয়েস আই ডু। ডু ইউ লেট ইউর সান গো টু ঢাকা এলোন, ইয়েস আই ডু। এইভাবে আপনারা বাক্য বানাতে থাকবেন। অথবা এখানেও আপনি চেঞ্জ করতে পারেন যে ডাজ ইউর ফাদার লেট ইউ ওয়াচ টিভি, তোমার বাবা কি তোমাকে টেলিভিশন দেখতে দেয়, ইয়েস, তখন কি হবে, হি ডাজ বা হি ডাজেন্ট। ডাজ ইউর ফাদার লেট ইউ ওয়াচ টিভি, ইয়েস হি ডাজ। ডাজ ইউর ফাদার লেট ইউ ইউজ কম্পিউটার অল টাইম, নো হি ডাজেন্ট। ডাজ ইউর ফাদার লেট ইউ ডান্স, ইয়েস হি ডাজ। ডাজ ইউর ফাদার লেট ইউ সুইম ইন দ্য পন্ড, ইয়েস হি ডাজ। ডাজ ইউর ফাদার লেট ইউ স্লিপ আর্লি, নো হি ডাজেন্ট। এইভাবে আপনারা এইটা চেঞ্জ করতে পারবেন, এই সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন এবং ভার্বও চেঞ্জ করতে পারবেন। তো এই তিনটা জিনিস চেঞ্জ করে আপনারা যদি ইচ্ছা করেন অনেক ধরনের বাক্য বানাতে হবে। যত ভার্ব তত বাক্য, যত এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তত বাক্য, যত সাবজেক্ট তত বাক্য। তো বাক্য বানাতে থাকুন এবং কন্টিনিউয়াস টেন্স দিয়েও আপনারা বানানোর চেষ্টা করবেন। যে আর ইউ লেটিং হিম, তখন আর ইউ লেটটা খেয়ে হবে লেটিং। আর ইউ লেটিং হিম ওয়াচ টিভি, তুমি কি তাকে টেলিভিশন দেখতে দিচ্ছ, নো আই এম নট। এখানে এমিজারের ঘর থেকে নিলাম, তাহলে আয়ের পর কী হবে, এম, ইয়েস আই এম বা নো আই এম নট। আর ইউ লেটিং ইউর সান ওয়াচ টেলিভিশন, ইয়েস আই এম বা নো আই এম নট। আর ইউ লেটিং ইউর সান ইউজ কম্পিউটার all time, no I'm not. Are you letting your son dance, yes I am. Are you letting your son swim in the pond, তুমি কি তোমার ছেলেকে পুকুরে সাঁতার কাটতে দিচ্ছ, yes I do. Are you letting your son sleep early, no, yes no I'm not. Are you letting your son come here, yes I am. Are you letting your son go to Dhaka alone, yes I am. এভাবে আপনারা মানে কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলতে পারবেন। আবার পারফেক্ট টেন্সটা যদি আমরা ইউজ করতে চাই তখন হবে হ্যাভ ইউ। এখানে আমরা হ্যাভ ইউজ করবো। হ্যাভ ইউ লেট হিম ওয়াচ টিভি, তুমি কি তাকে টিভি দেখতে দিয়েছো, ইয়েস আই হ্যাভ। হ্যাভ ইউ লেট হিম ডান্স, তুমি কি তাকে নাচতে দিয়েছো, নো আই হ্যাভেন্ট। অথবা মানে নয় হ্যাভ নটও দিতে পারবেন, হ্যাভেন্ট। তো হ্যাভেন্টটাই আমরা কন্ট্রাকশন ফর্মটাই বেশি ইউজ করি, ওই জন্য কন্ট্রাকশন ফর্মটা, কন্ট্রাক্টেড ফর্মটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। হ্যাভ ইউ লেট ইউর সান গো আউটসাইড ইন দ্য ইভিনিং, তুমি কি তোমার সন্তানকে বাহিরে যেতে দিয়েছ, ইয়েস আই হ্যাভ। অথবা নো আই হ্যাভেন্ট। এইভাবে আপনারা ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সগুলো ইউজ করে কথা বলতে পারবেন। তো আমার যে এটিকে আমরা স্পিকিং ইঞ্জিন বলছি, এই স্পিকিং ইঞ্জিন আপনি প্রতিটি লেকচারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। প্রতিটি যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আমি মডালগুলো ইউজ করে দেখিয়েছি। ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করে দেখিয়েছি। তারপরে
ইন্টারোডাক্টরি দেয়ার ইউজ করে দেখিয়েছি। এই লেট মানে মনে করেন যে ডিগ্রি, কন্ডিশনাল, পজিটিভ, তো যত ধরনের ক্লাস আমি দেব প্রতিটি ক্ষেত্রে আপনি এই স্পিকিং ইঞ্জিনটি ইউজ করবেন এবং চেষ্টা করবেন, এবং এই স্পিকিং ইঞ্জিনটি দিয়ে আপনি পুরো পৃথিবীর মানুষকে কথা বলিয়ে ছাড়তে পারবেন এবং নিজেও কথা বলতে পারবেন। আপনি যদি কাউকে শেখাতে চান এই স্পিকিং ইঞ্জিনটি ব্যবহার করুন। তো I don't wanna prolong my class. I would like to finish the class here. Be fine, keep everything fine. Pray for me. Assalamu alaikum.